আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। ফ্রেন্ডস, কথা বলবো ফেসবুক পেজের ওপরে বিভিন্ন রকম ক্রিকেট, ফুটবল, বিভিন্ন রকম ড্রামা আমরা লাইভ করতে পারি কিভাবে। তো এখানে অলরেডি জানেন যে ওবিএস স্টুডিও বলে একটা সফটওয়্যার আছে, যেটার মাধ্যমে আপনারা অসংখ্য লাইভ স্ট্রিম দেখেন, যেটা কিন্তু এই ওবিএস দিয়েই ব্যবহার করা হয়। তা আমরা যদি দেখি ইউটিউব প্ল্যাটফর্ম কিংবা ফেসবুক প্ল্যাটফর্মে লাইভ চলতেছে কিংবা লাইভ, যেমন বলতে পারেন আপনি অনেক আগের একটা ভিডিও রেকর্ড করা আছে কিংবা রেকর্ড ভিডিও, প্রি রেকর্ড ভিডিও, যেটা আপনি চাইলে জাস্ট নাও লাইভ চালাইতে পারেন, সেটাও কিন্তু এই ওবিএস দিয়ে। ওকে, এই ওবিএস সফটওয়্যারটা, যেটা অবশ্যই আপনার পিসিতে ব্যবহার করা। তা আপনার যে ফেসবুক কিংবা ইউটিউবের মধ্যে যে লাইভগুলো চলতে দেখেন, অধিকাংশ কিন্তু এগুলো ওবিএস দিয়ে চালানো হয়। ওকে, যদি আমি কিন্তু ফিফা দেখাই, এখানে ভিডিও সেকশনে আসলাম, যে ভিডিওগুলো দেখেন যে চলতেছে, লাইভ চলতেছে, কিন্তু আপনি কিছুক্ষণ পরে দেখতে পারেন যে এই ভিডিওটা অনেক আগের ভিডিও, কিন্তু অথচ লাইভ চলতেছে। ওকে, তো এইগুলো কিন্তু অধিকাংশ এই ওবিএসটাই ব্যবহার করা হয়, ওবিএস। তাই আমরা দেখবো যে ওবিএস সফটওয়্যার দিয়ে কীভাবে আমরা ফেসবুক পেজের উপরে কিংবা ইউটিউবের উপরে লাইভ স্ট্রিম করতে পারি, যেটা আপনার রেকর্ড করা ভিডিও কিংবা আপনি সরাসরি লাইভ করতে পারেন। তো এটার জন্য আমরা চলে আসবো সর্বপ্রথম ওবিএস। ওবিএসটা দেখবো যে ওবিএস দিয়ে কীভাবে লাইভ করা যায়। সেটা হচ্ছে সরাসরি লাইভ এবং প্রি রেকর্ড, আপনার রেকর্ড করা ভিডিও সেগুলো লাইভ চালাইতে পারেন। তো এখানে আমরা বেশ কটা অপশন আমরা দেখতে পাচ্ছি, তার মধ্যে একটা আছে সেন আর একটা আছে সোর্স। ওকে, তার সোর্সের মধ্যে থেকে আমরা সকল কিছু অ্যাড করতে পারি। তো এখানে সোর্সের মধ্যে এখানে একটা অপশন পাবো, প্লাস আইকন। এই প্লাস আইকনে দেখতে পাবো অসংখ্য অপশান। এই অপশন থেকে আমরা বিভিন্ন রকমভাবে লাইভ করতে পারি। তো এক ধরনের বলতে পারেন, যদি আপনি চান যে আপনার পিসিতে অর্থাৎ আপনার মনিটরে কিছু ভিডিও চলবে, আপনার দেখানোর জন্য আমি এটা করে নিই। এই মনিটরে হয়তো আপনি এই যে টপিক থেকে টপিক, যেহেতু এখন ফিফা ওয়ার্ল্ড কাপ চলতেছে, বিভিন্ন রকম ম্যাচ চলতেছে, তা আপনি যদি চান এই যে আপনার টপিতে চলবে ম্যাচটা, আর আপনি সরাসরি আপনি স্ক্রিনটাই ওই রেকর্ডে, আপনার স্ক্রিনটাই রেকর্ড হবে, সেটা আপনি আপনার পেজের উপর লাইভ দেখাবেন কিংবা ইউটিউবের উপর লাইভ দেখাবেন, সেটা চাইলে কী করবেন, সেটা চাইলে আপনি কিন্তু প্লাস আইকন আর এখানে আছে উইন্ডো ক্যাপচার। উইন্ডো ক্যাপচার যদি দেন, এটা ওকে করে দিলাম, তারপর উইন্ডোতে যা চলবে সেটা কিন্তু এখানে শো করবে। এটা গেলো প্রথম, অর্থাৎ আপনার পিসিতে যেটা চলবে সেটা এখানে শো করবে। এটা গেলো উইন্ডো ক্যাপচার, এটা আমরা রিমুভ করে দেবো, যেগুলো কাজে লাগে আর লাইভ করার জন্য। দ্বিতীয় অপশন আছে এখানে, আপনি যদি কোনো ভিডিও রেকর্ড করা থাকে, অর্থাৎ আপনি অলরেডি রেকর্ড করা আছে, তা আপনি চাইলে কিন্তু মিডিয়া সোর্স। ওকে, এখন এখানে আপনার যেই জায়গায় আপনার ভিডিওটা আছে, এখান থেকে আপনি সিম্পলি আপনার দেখানোর জন্য আমি করি, ডেস্কটপে আমার ধর মনে করেন যে কোনো একটা ভিডিও আছে, এই ভিডিও আমি একটা লাইভ করবো, তা আমি এখান থেকে একটা ভিডিও সিলেক্ট করবো, কিংবা আপনার আদার সাইটে যদি থাকে, যেমন এখানে যদি আপনার গ্যালারিতে কোথাও থাকে, সেইগুলো আপনি নিয়ে এখানে অ্যাড করে দিলে এখানে লাইভ চলবে। এটা হচ্ছে রেকর্ড করা ভিডিও, এটা হচ্ছে মিডিয়া সোর্স। এখন এটা আমরা রিমুভ করে দেবো। দেখুন, এখন আমরা চাচ্ছি যে আমাদের একটা ব্রাউজারে, আমি আপনাদেরকে দেখানোর জন্য এই ব্রাউজারে আসি, এখানে আসলাম, এখানে লিখলাম ফুটবল, ফুটবল লাইভ ম্যাচ। তারপর অনেক সময় দেখি যে এখানে অনেক স্কোর দেখানো হয়, কিংবা অনেক ওয়েবসাইট আছে, কিংবা অনেক টিভি চ্যানেল আছে, যেখানে কিন্তু আপনার লাইভ চলতেই থাকে। তবে সিম্পলি আপনার দেখানোর জন্য একটা করি। তো এখানে আমরা ধরলাম যে এখানে একটা লাইভ চলতেছে, লাইভ স্কোর। তো যে কোনো একটা লাইভ চলতেছে, আপনি যদি চান এই যে এই জায়গায় একটা লাইভ চলতেছে, এই লাইভটা আমি দেখাবো, তো আপনি কি করতে হবে কি, এখানে যে লাইভটা চলতেছে সেটা এই যে ইউআরএল আছে, এই ইউআরএলটা আমরা কপি করে নিলাম, চলে আসলাম ওবিএসে, আসার পরে প্লাস আইকনে আর চলে আসবে ব্রাউজার, এই ব্রাউজারে। ওকে, এবার আমরা যে ইউআরএলটা কপি করে নিয়ে আসলাম সেটা এখানে পেস্ট করবো, এটা আমরা পেস্ট করে দেবো, পেস্ট করে দিলাম। সাইজটা আপনি চেঞ্জ নিতে পারেন, যতটুকু সাইজ লাগে আপনি চাইলে এখানে রদবদল করে নিতে পারেন। তারপরে এটা ওকে করলাম। তো এই যে আমাদের যে লাইভটা চলতেছে ওখানে, সেটা কিন্তু এখানে দেখাচ্ছে। তারপরে এটা চাইলে বিভিন্ন রকমভাবে এটা সেট করতে পারেন, যে আমার এতটুকু লাগবে কিংবা এতটুকু লাগবে, তাহলে আপনি আপনার মতন করে এটা সেট করতে পারেন। যেগুলো আপনারা লাইভ স্কোর দেখেন সেটা এইভাবে সেট করা হয়। এটা গেল ব্রাউজারে, ডিলিট করে দেবো।
এখন সাপোজ এটা চলতেছে, এখন চাচ্ছেন যে এখানে আমার চ্যানেল কিংবা আমার পেজের উপর লেখা থাকবে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, বিভিন্ন জিনিস লেখা দেয়, সেটা আপনি কিন্তু চাইলে এখান থেকে এই যে টেক্সের মাধ্যমে টেক্সের মাধ্যমে ওকে এখানে লিখবো লাইক লিখলাম। লেখার পর এটা আপনারা এটা আরো একটু লম্বা করে দিব। আপনি চাচ্ছেন এটা স্ক্রল করবে, স্ক্রল করার জন্য আপনি চাইলে এখান থেকেও করতে পারেন। প্রোপাইটিক্সে চলে আসলেন, আসার পরে ওকে হয়ে গেল। প্রোপাইটিক্সের থেকে এই টেক্সের রাইট বাটন ক্লিক করে এই যে ফিল্টার্সের উপরে ক্লিক করতে পারেন, প্লাস আইকনে ক্লিক করলেন, এই দেখেন স্ক্রল ওকে। এখন একটুখানি আপনি স্পিডটা আপনি আপনার মতন করে একটু সাইজ করে নেবেন যে কতটুকু স্পিড লাগবে, এরকম। এটা এরকম চলতেই থাকবে। এখন আপনি চাচ্ছেন যে আপনি এখানে কিছু মাঝে মধ্যে দেখবেন যে বিভিন্ন রকম ক্রিকেট ম্যাচ কিংবা ফুটবল ম্যাচের মধ্যে কিছু আওয়াজ সেট করে, যার জন্য কপিরাইট ফ্রি হয়ে যায় কিংবা পাশাপাশি সেই চ্যানেলটা প্রমোট হয়ে যায়। তা দেখবেন বিভিন্ন রকম ফুটবল ম্যাচ, ক্রিকেট ম্যাচ যখন আমরা ফেসবুকের মধ্যে দেখি, সেখানে দেখবেন পাশের থেকে রোবোটিং সিস্টেমে বলা হয় যে কি এই ম্যাচটা সরাসরি এইচডিতে দেখতে ফার্স্ট কমেন্টে যে লিঙ্কটা আছে লিঙ্কটা ক্লিক করুন, এরকম বলে না। তো এটা যদি আপনি চান ওটা আপনি সেট করবেন, তাহলে আপনি কিন্তু আপনার প্লাস আইকনে আসলেন, আসার পরে এখানে দেখেন মাইক সেকশন আছে 3টা। এটা চাইলে অডিও আউটপুট আর অডিও ইনপুট, এই আউটপুট ক্লিক করলেন, ওকে করলেন। আপনি চাইলে ডিফল্টে কিছু মাইক আপনার যদি ব্যবস্থা থাকে আপনি আলাদা সেট করে নিতে পারেন, কিংবা আপনি চাইলে আপনি নিজে কিছু এই যে রেকর্ডটা আপনি লিখে গুগলে লিখে আপনি এটা সেট করে রোবোটিং করে টেক্সট কপি করে এটা আপনি এখানে সেট করে দিতে পারেন। এবং এখানে অসংখ্য এভাবে আরও আছে যেগুলো আপনাদের যেগুলো ইম্পর্টেন্ট, যেগুলো প্রয়োজন হয়। যেমন আমরা যারা গেমিং খেলি, এই যে গেমিং ক্যাপশন কিন্তু আলাদা আছে এখানে। আপনি চাচ্ছেন এখানে আলাদা কোনো কালার দিয়ে উপরেরটা কালার দিয়ে একটু ব্লক করবো, তা কালারটা আমি কিন্তু যে কালার আছে কালার্স এখানে সিলেক্ট কালার্স আমরা নিলাম কি ব্লু কালার, ওকে। এখন এটা আপনি আপনার মতনকে সাইজ করতে পারেন। শিফট চেপে ধরে আপনি এটা আপনার আলাদা আলাদা বর্ডার সেট করে নিতে পারেন। এখানে থাকবে, এখানে অসংখ্য এটা আছে। এখন আপনি মনে করেন এটা পুরো সেটিংটা ওকে হয়ে গেছে, আপনি এখন লাইভ চালানোর জন্য প্রস্তুত। তো সর্বপ্রথম আপনার পেজটাতে আপনি আসবেন, পেজে আসলেন, আসার পরে আপনি এখান থেকে ক্রিয়েটিভ টুলসে আসলেন, আসার পরে এখান থেকে লাইভ ড্যাশবোর্ডে আসলেন। জাস্ট আপনার দেখানোর জন্য কালকে একটা ভিডিও দিয়েছি সেখানে বলছে ভাই আপনি লাইভ চালানো দেখালেন না কেন। আমি তো ধারণা ছিল যে লাইভ সবাই চালাইতে পারে, জানে আর কি। তো অনেক সময় আমার মাথায় ছিল না যে সবাই তো হয়তো জানবে না, অনেকে জানে না যে লাইভটা কীভাবে করতে। তো আমি যে লাইভটা করছি এটা আছে ফেসবুকের সঠিক নিয়ম যে এখান থেকে আপনি লাইভে যাবেন, কারণ যারা ফেসবুকে গেমিং লেভেল আপ করে তাদের কিন্তু এই জায়গা থেকে লাইভে যাইতে হয়। তো এখানে লাইভে আসবো আমরা, আসুক। যখন আপনি লাইভে আসার জন্য রেডি হয়ে যাবেন তখন আপনার কিছু কাজ করতে হবে। ফ্রেন্ডস এর আগে বলে রাখি আমার কিন্তু ভিডিও কোনো এডিট করা হয় না, কোনো কাটকুট করা হয় না, সরাসরি আমি রেকর্ড করি আর সরাসরি আপলোড করে দিই। এই জন্য অনেক ভুল ত্রুটি থাকবে, এটা ক্ষমা চোখে দেখবেন। ফ্রেন্ডস এখানে আসলাম, যদি আপনি সরাসরি লাইভ ক্যাম্প করতে চান তাহলে আপনি এই যে লাইভ ওয়েব দিতে পারেন। আমরা যেহেতু সফটওয়্যারের মাধ্যমে ওবিএসের মাধ্যমে করবো, তাই এখানে এই যে স্ট্রিমিং সফটওয়্যার, তো এখানে দেখেন এখানটা স্ট্রিম কি, তো আমরা এখান থেকে করবো কি এটা কপি করার পরে আমরা চলে আসবো ওবিএসের মধ্যে। আসার পর এখানে পাবো এই যে স্ট্রিম। তো এর আগে আমাদের আসতে হবে সেটিংসে আসার পরে এখানে দেখবেন এই যে স্ট্রিম, এই স্ট্রিমের মধ্যে আসবো। আমরা এই লাইভটা কোথায় করবো, ফেসবুকে না ইউটিউবে? তা যদি অবশ্যই আমরা ফেসবুকে করবো, হয়তো ইউটিউবে আপনি করতে পারেন সেম সিস্টেমে। তো এখান থেকে আমরা এই সেকশনটা চেঞ্জ করে আমাদের আসতে হবে ফেসবুক লাইভ। আসার পরে ওই যে আমরা স্ট্রিম কি যেটা এখান থেকে কপি করলাম সেটা কিন্তু আমাদের এখানে পেস্ট করতে হবে। ওকে, তো আমি এখানে করে দিলাম Ctrl+V পেস্ট, অ্যাপ্লাই, ওকে। এখন আমি এখানে যদি লাইভ করে দিই, এখানে স্টার্ট স্ট্রিমিং করে দিই, তাহলে আমার পেজের উপরে লাইভ শুরু হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। তো ফ্রেন্ডস
এখানে বিষয় আছে, এখানে যদি আপনি কোনো কপিরাইট কন্টেন্ট অর্থাৎ এমন কিছু ভিডিও যেটা কপিরাইট আপনার ভিডিও না, তাহলে কিন্তু আপনি লাইভ করার পরই আপনাকে এই যে অডিয়েন্স সেটিংসে এসে এই যে এক্সটেনশন সিলেক্ট লোকেশন, এটাকে আপনাকে ব্লক করতে হবে। যেমন মনে করেন এটা বলতে পারেন যে বাংলাদেশে আপনি এটা দেখাবেন না, বাংলাদেশের চ্যানেল চলতেছে, তা আপনি এখানে বাংলাদেশ লিখতে পারেন। এখন বাংলাদেশ লিখলেও হবে না, কারণ বাংলাদেশের অনেক জায়গায় থাকে, যেমন ইন্ডিয়াতে অনেক কয়টা রাষ্ট্র আপনার ব্লক করতে হয়, বলতে মুম্বাই, দিল্লি, আর ওই চ্যানেলগুলো যেখানে যেখানে থাকে সেই সব জায়গা। আপনি বলবেন ভাই ইন্ডিয়াতে ব্লক করতে বললেন, ইন্ডিয়ায় ম্যাচটা চলতেছে আমি ব্লক করেছি। ইন্ডিয়া এত বড় রাষ্ট্র, এর কপিরাইট অনার অনেক জায়গায় থাকে, অনেক। আমরা যখন কপিরাইট বলতে পারেন ড্রামা, কপিল শর্মা কিংবা WWE বিভিন্ন রকম যেগুলো কপিরাইট কন্টেন্ট দিই, তখন আমাদের এত পরিমাণ কান্ট্রি ব্লক করতে হয়, দেখা যাচ্ছে একটা ভুল হয়ে গেছে কপিরাইট চলে আসছে, এরকম। এজন্য এই কপিরাইট কন্টেন্টটা এমন একটা জিনিস যে আপনি এখানে শিখতে শিখতে অনেক সময় লেগে যাবে, অনেক। কারণ আমরা যারা কপিরাইট কন্টেন্টে কাজ করি সবার কিন্তু আলাদা কোর্স করা আছে, যার কারণে কিন্তু তারা পারে। কারণ অনেক এত কোর্স করার পরেও অনেক ভুল হয়ে যায়, তারপরে কিন্তু তারপরে আবার আবার একটু ইমপ্রুভ করতে হয়, আবার শিখতে হয়। এত শেখার পরেও কিন্তু শেখার কোনো শেষ নেই, এটা আপনারা জানেন। তো ফ্রেন্ডস, আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন যে ওবিএস স্টুডিওর মাধ্যমে আমরা কিভাবে ফেসবুক কিংবা পাশাপাশি ইউটিউবে সরাসরি লাইভে যেতে পারি, সেটা রেকর্ড করা রেকর্ড ভিডিও বলেন আর সরাসরি যে ভিডিও বলেন, সেটা আমরা খুব সহজে কিন্তু, কারণ অসংখ্য ভিডিও যেগুলো প্রায় আপনি বলতে পারেন 85% মানুষই কিন্তু ওবিএসটা ব্যবহার করে, যেহেতু এটা ফ্রি, এবং এইটা ব্যবহার করার জন্য অবশ্যই আপনার পিসিতে হাই লেভেলের আছে কি আপনার নেটওয়ার্ক থাকতে হবে। ওকে, তো ফ্রেন্ডস, ভিডিওটা যদি ভালো লাগে আর হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো, আর এই বিষয়ে যদি আপনার আরও কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে রাখবেন, ইনশাআল্লাহ চেষ্টা করবো কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। তো ভিডিওটা এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।